আসসালামু আলাইকুম। এইচআরএল আইটি টেক ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের টেবিল লেআউট মেনু বারের ভিতরে আমরা লাস্ট যে দেখতে পারবো ডেটা নামে অপশনটি, এই ডেটা গ্রুপের কয়েকটা কাজ আছে, যেমন শর্ট, রিপিট, হেডার অ্যান্ড রো, কনভার্টার টু টেক্সট এবং ফর্মুলা। এই কাজগুলো আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। চলুন তাহলে এই ভিডিওটির মাধ্যমে দেখে আসি। এজন্যই প্রথমে আমরা পেয়ে যাব শর্ট। যে শর্টটা আমরা হোম মেনু বারে যখন কাজ শিখিয়েছি, তখন আমরা এই প্যারাগ্রাফে গিয়ে উপরে দেখতে পাচ্ছি এ টু জেড এবং একটা তীর চিহ্ন দেওয়া আছে, এটার নাম হচ্ছে শর্ট। আমি এই শর্টের কাজটি বাকি রেখেছিলাম। এই শর্টের কাজটা আমরা কিভাবে করতে পারি দেখাবো। এজন্য আমাদের এই টেবিলগুলোর একদম নিচে চলে আসছি। আসার পর আপনারা আপনাদের কিবোর্ড থেকে লিখে নেবেন এ বি সি ডি ই এফ জি এইচ আই। এই লেখাগুলো আপনি একটু এলোমেলো ভাবে লিখে নেবেন। আমি যদি এলোমেলো ভাবে লিখি, সেক্ষেত্রে আমি এলোমেলো লেখাগুলোকে এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি। আমি কপি করে পেস্ট করে দিচ্ছি। যেমন আমার লেখাগুলো এলোমেলো অবস্থায় আছে। এখন এই এলোমেলো লেখাগুলোকে আমরা কিভাবে সোজা করতে পারি চলুন দেখি। এজন্য আমরা হোম ট্যাব থেকে শর্টে ক্লিক করব। ক্লিক করার পর শর্ট বাই এখানে দেখতে পারবো যে আমাদের প্যারাগ্রাফ অপশন চালু আছে। আমরা এখান থেকে দেখতে পারি যে প্যারাগ্রাফ, হেডিং এবং ফিল্ড 1। যেহেতু আমাদের প্যারাগ্রাফ চালু আছে, এই যে প্যারাগ্রাফ। টাইপ, আমাদের এটা কি টাইপ? যদি আমাদের ডেটা হয়ে থাকে সেক্ষেত্রে ডেটা, যেহেতু নাম্বার হয়ে থাকে নাম্বারিং। যদি আমাদের টেক্সট, সেক্ষেত্রে আমাদের টেক্সট। আমরা এখন দেখতেছি টেক্সট দিয়ে, এই জন্য আমরা টেক্সট সিলেক্ট করলাম। এই জন্য আমরা এখান থেকে যেহেতু লেখাগুলোকে কি করব, সোজা করব, এই জন্য আমরা এখান থেকে অ্যাসাইডিং এ ক্লিক করলাম। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের এবিসিডি গুলো সিরিয়াল ওয়াইজ চলে আসছে। আগে কিন্তু আমাদের এভাবে এলোমেলো অবস্থায় ছিল, সেগুলোকে আমরা সিরিয়ালি করে নিলাম। এবার যদি আমাদের এলোমেলো করতে হয়, তাহলে আমরা এখান থেকে ডিসঅ্যাসাইডিং করব, এখান থেকে ওকে বাটন প্রেস করব। তাহলে আমাদের যে পেজগুলো ছিল সেগুলো কিন্তু এলোমেলো অবস্থায় রূপান্তরিত হলো। এবার আমরা দেখাবো নাম্বারিং দিয়ে। যেমন আমি এখান থেকে 1, তারপর এখান থেকে 5, তারপর এখান থেকে দিলাম 3, তারপর এখানে দিলাম 2, তারপর এখানে দিলাম 4, এখানে দিলাম 6, এখানে দিলাম 8, তারপরে দিলাম 7। এগুলো কিন্তু আমাদের এবার নাম্বারিং। নাম্বারিং গুলো কিন্তু আমাদের এলোমেলো অবস্থা আছে, এগুলোকে আমাদের অ্যাসাইডিং করতে হবে। কিভাবে করব? এই জন্য শর্টের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এবার আমরা এখান থেকে দেখতে পারবো যে শর্ট বাই এর ঘরে গিয়ে টাইপ নাম্বার, আমাদের অটোমেটিক কিন্তু নাম্বার অপশনটি চালু হয়ে আছে। এবার আমরা এখান থেকে অ্যাসাইডিং করব। এবার এখান থেকে ওকে বাটন প্রেস করব। তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে আমাদের যে টেক্সটগুলো ছিল, টেক্সটগুলো 1 2 3 4 5 6 7 8 সিরিয়াল ওয়াইজই হয়ে গিয়েছে। এটা আমরা শিখলাম শর্টের কাজ। এবার আমরা একটু উপরে গিয়ে দেখি আমাদের যে রিপিট, হেডার অ্যান্ড ফুটার। আমরা যখন অনেক সময় কাজ করে থাকি টেবিল নিয়ে, আমাদের প্রথম যে টেবিলের কাজ যদি হয়ে থাকে প্রথম পেজে, পরবর্তী পেজে যখন আমরা যাই, তখন কিন্তু আমাদের আর উপরের অপশন যে হেডার গুলো দিয়েছি, এই অপশনগুলো আমাদের মনে থাকে না। মনে রাখার জন্য বা আমরা কোনটা কোন কলামে কি লিখবো এটা আমরা বুঝতে পারি না। এজন্য আমরা এখান থেকে এই যে টেক্সট গুলো থাকে, যতটুকু আমরা টেক্সট হেডারে রাখতে চাচ্ছি, সেই টেক্সট গুলো আমরা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে লেটার মধ্যে গিয়ে রিপিট, হেডার অ্যান্ড রোস নামে অপশনটি আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথেই এটা আমাদের কিন্তু মার্কিং হয়ে যাবে এবং আমাদের যতগুলো ওই কলামের আন্ডারে থাকবে,
রো এবং কলাম, সেগুলোর আমরা নিচে একদম দেখতে পারবো, পরবর্তী পেজগুলোতে দেখতে পারবো যে সিরিয়াল নম্বর, নেম, ফাদার নেম, মোবাইল নাম্বার ইত্যাদি আমাদের দেওয়া আছে। আপনি চাইলে এভাবে আপনার কলামগুলোকে রিপিট করতে পারেন। এবার যদি আমরা এখান থেকে আপনারা রিপিট করার প্রয়োজন নেই, সেক্ষেত্রে আপনি রিমুভ করে দিবেন। আবারও লেখাগুলোকে যে আমরা রোটা নিয়েছিলাম সে রোর লেখাগুলো সিলেক্ট করব, সিলেক্ট করার পর রিপিট হেডার এন্ড রোর মধ্যে ক্লিক করব, তাহলে আর আমাদের হেডারটা রিপিটার হবে না। এবার আমরা এখান থেকে দেখতে পারবো যে কনভার্ট টু টেক্সট। আমরা কিন্তু এখানে অনেক কিছু লিখে ফেলছি আমাদের টেবিলে। এখন এগুলোকে বলা হলো যে আপনি টেবিলটাকে মুছে দেন। আমার টেবিলটা মুছে ফেলে আমাদের একটা প্যারাগ্রাফে করে দেন। সেক্ষেত্রে আমরা কনভার্টার টু টেক্সটের টেবিলে গিয়ে আমরা এখান থেকে কয়েকটা অপশন পাবো, যে সেপারেট উইথ টেক্সট উইথ, সেপারেট টেক্সট উইথ, এখানে লেখা আছে প্রথম অপশন প্যারাগ্রাফ মার্কস, তারপর ট্যাবস, তারপর কমা এবং আদার। এগুলোর মধ্যে আপনি চারটারই কাজ করতে পারবেন। আমরা এখান থেকে করে নিচ্ছি প্যারাগ্রাফ মার্কস। আমরা যদি ওকে বাটন প্রেস করে দিই, তাহলে আমাদের টেক্সটগুলো টেবিলটা কেটে গিয়ে আমাদের কিন্তু একটা মার্কসে রূপান্তরিত করে দিয়েছে। এরপর আমরা যদি এখান থেকে রিপিটে গিয়ে যদি ট্যাবসে ক্লিক করি, তাহলে এবার যদি আমরা ওকে বাটন প্রেস করি, তাহলে আমাদের একটার পর একটা যে ট্যাব মারা হয়েছিল সেটা আমরা ট্যাব বার দিয়ে দেখাই দেব। এবার আমরা আবারও আনডু করতেছি কন্ট্রোল জেড বাটন প্রেস করে। এবার আমরা কি করব, এখান থেকে কনভার্টার টু টেক্সট এর মধ্যে গিয়ে কমা যদি সিলেক্ট করি, সেক্ষেত্রে আমরা ওকে বাটন প্রেস করব। আমাদের টেক্সট গুলোর মাঝে মাঝে আমাদের কলাম কিন্তু অটোমেটিক চালু হয়ে গিয়েছে। এবার আমরা আবারও আনডু করছি, করার পর আমরা আবারও টেবিল লেআউটে গিয়ে কলাম উইথ বক্সে আদার্স, এখানে আপনি আপনার যেটা ভালো লাগে সেটা আপনি এখান থেকে জেনে দিন। আমরা এখানে প্রশ্নবোধক দিয়ে দিচ্ছি। এবার ওকে বাটন যদি প্রেস করি, তাহলে আমাদের সম্পূর্ণগুলোতে কিন্তু প্রশ্নবোধক হয়ে গিয়েছে। আবার আমরা আনডু করে ফেলতেছি। এবার আমরা এখান থেকে করব ফর্মুলা। ফর্মুলার কাজটা আমরা খুব একটি ইম্পর্টেন্ট জিনিস, সেটা আমাদের একটু বুঝতে হবে। আমি এখান থেকে দুইটা ফর্মুলা ইউজ করাবো, একটা হলো সাম ফর্মুলা আর একটা হচ্ছে আমাদের এভারেজ ফর্মুলা। মাইক্রোসফট ওয়ার্ডে যোগ করব কিভাবে? আচ্ছা, আমরা যেহেতু যোগ করব, এর জন্য আমরা এখান থেকে আইডি নম্বর দিয়ে দিই বা নেম দিয়ে দিই। নেম যেমন এখানে দিয়ে দিলাম ম্যাঙ্গো, এটার প্রাইস হচ্ছে 50, পরেরটাতে আমরা দিয়ে দিলাম 40। এবার টোটাল টাকাটা আমরা বের করব কিভাবে? এজন্য ফর্মুলাসে গিয়ে আমরা এখান থেকে লিখলাম ইকুয়াল সাম। আমরা কিভাবে নিয়ে আসলাম, আমরা যদি এখান থেকে পেস্ট যে ফাংশনটা আছে এখানে গিয়ে যদি আমরা কল করি, যে আমরা এখান থেকে সাম ফাংশন ইউজ করবো না কি ফাংশন ইউজ করলে আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। আমরা এখানে সাম ফাংশন নিয়ে আসলাম, আনার পর আমরা এখান থেকে ব্র্যাকেটের ভিতরে লেফটে ক্লিক করে দিলাম। এবার যদি আমরা এখান থেকে ওকে বাটন প্রেস করি, তাহলে 50 টাকা 40 টাকা কয় টাকা হয় সেটা টাকাটা আমরা বের করে দিয়েছি। এবার আমি আরেকটা দিই, এখানে যে ব্যানানা, ব্যানানার ঘর আমরা এখান থেকে দিয়ে দিলাম 40, এখান থেকে দিলাম 100। এখন এটা আমরা এভারেজ বের করব কিভাবে? এজন্য আমরা ফর্মুলাসে ক্লিক করব, ক্লিক করার পর আমরা এখান থেকে পেস্ট ফাংশন নামে যে অপশনটা আছে, আপনি এখান থেকে কি ফর্মুলা ইউজ করতে চাচ্ছেন সেই ফর্মুলাটা এখানে আছে। আমরা এখান থেকে এভারেজ ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের উপরে যে সাম ছিল এই সামটা আমরা এখান থেকে কাটে দিব, ইকুয়াল এভারেজ লেখার পর এই যে ব্র্যাকেটটা আছে আমরা এখান থেকে চাইলে রাইট দিতে পারি, আর আই জিএসটি রাইট দেওয়ার পর আমরা এখান থেকে ওকে বাটন প্রেস করব। এভারেজ লেখা শেষ হয়ে গেলে আমরা এখান থেকে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করার পর লেফট দিব, LEFT লেফট, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এবার আমরা এখান থেকে ওকে বাটন প্রেস করব। তাহলে আমাদের এই 140 টাকার যে এভারেজ গড়টা হয় সেই টাকাটা আমাদের এখানে বের করে দিয়েছে। এই ছিল আজকের ভিডিও টেবিল লেআউটের ডেটা গ্রুপের কাজ।
আজকের ভিডিওটি সবার ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করবেন, একটি গঠনমূলক কমেন্ট করবেন। এছাড়াও আমাদের চ্যানেলে যদি কোনো নতুন দর্শকবৃন্দ হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।